শ্রেণীর ভূগোলে যে ভূমিরূপ প্রক্রিয়া নিয়ে আজ আমরা আলোচনা করব। তো এই ভূমিরূপ প্রক্রিয়ার সাথে সাথে আমরা এই ভূমিরূপ প্রক্রিয়ার কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ ও এসএকিউ তা নিয়ে আমরা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে খুব সহজ পদ্ধতির মাধ্যমে আলোচনা করেছি। আশা করি তোমরা অতি সহজেই বুঝতে পারবে। আর যে এমসিকিউগুলো তোমাদের কাছে তুলে ধরেছি সেই এমসিকিউগুলো তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি ভূমিরূপ প্রক্রিয়া। তো প্রথমে জানতে হবে যে ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বোঝো। তাহলে আমরা সংজ্ঞাতে আসি, ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বোঝায়। তো যদি তোমরা সংজ্ঞা অনুসারে বলো তো বলবে যে যেসব প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন ঘটায় তাদের ভূমিরূপ প্রক্রিয়া বলে। তাই তো তো তোমরা কি বোঝো প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন কি হচ্ছে ঘটাচ্ছে, তাই তো সেটি হলো ভূমিরূপ। বহিরঙ্গের পরিবর্তন ঘটাচ্ছে মানে কি, তাহলে তোমাকে এখানে জানতে হবে যে পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন কি কি ঘটছে, সেগুলোই হচ্ছে তোমাদের এখানে ভূমিরূপ প্রক্রিয়া। তাই তো তো এই ভূমিরূপ প্রক্রিয়া যদি বলো তো ভূপৃষ্ঠের যে তোমাদের পৃথিবীর যে বহিরঙ্গের অর্থাৎ এখানে বহিরঙ্গের যে পরিবর্তন ঘটছে সেটি হলো ভূমিরূপ প্রক্রিয়া। তো ভূমিরূপ প্রক্রিয়া আশা করি বুঝতে পেরেছো। এরপর আসি যে ভূমিরূপ যে প্রক্রিয়া আছে, তাই তো তো এই ভূমিরূপ প্রক্রিয়াতে ভূপৃষ্ঠের যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি আছে, সেই প্রাকৃতিক শক্তি বলতে কোনগুলো, যেমন নদী, হিমবাহ, বায়ু, ভৌমজল, সমুদ্র তরঙ্গ ইত্যাদি, এরা কি হচ্ছে প্রতিনিয়ত কাজ করে চলছে। কিন্তু পৃথিবীর যেখানে কাজ হচ্ছে বা তার নিজস্ব পারিপার্শ্বিক ও ভূতাত্ত্বিক অবস্থার অনুসারে এই সব প্রাকৃতিক শক্তি কোথাও ভূপৃষ্ঠ কী করছে, ক্ষয় করছে। তাই তো তাহলে ক্ষয়জাত পদার্থকে পরিবহন করছে, ঠিক আছে, বয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং অন্য কোথাও সেই যেগুলো পরিবাহিত পদার্থ বহন করে নিয়ে যাচ্ছে সেগুলো সঞ্চয় করছে অর্থাৎ জমা হচ্ছে। ফলে ভূপৃষ্ঠের কিছু কি স্থানীয় রূপ ও আকৃতি কি হচ্ছে অর্থাৎ ভূমিরূপ এর কি হচ্ছে বদল ঘটছে অর্থাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই তো তাহলে এই যখন পরিবর্তন হয়ে গেল, যার ফলে কি হচ্ছে পৃথিবীর যে সুন্দর অতীতে কয়েকশো কোটি বছর আগে যখন তার আবহমণ্ডল কী হয়েছিল গড়ে তুলেছিল, সেই সময় থেকে প্রাকৃতিক যে শক্তিগুলি ভূমিকার রূপগত পরিবর্তন ঘটিয়ে চলছে, মানে একের পর এক পরিবর্তন ঘটে চলছে। এবং কি হলো এই প্রক্রিয়া চলতে যতদিন থাকবে, তাই তো পৃথিবী বর্তমান প্রাকৃতিক বিন্যাস স্থিতিশীল থাকবে। তাহলে তোমাদের দেখো এখানে নদী সৃষ্টি হয়েছে, হিমবাহ হয়েছে, বায়ু হয়েছে, ভৌমজল হয়েছে, তাই তো এগুলো কি হয়েছে ভূমিরূপের একটি সম্পূর্ণ রূপের পরিবর্তন ঘটেছে। তাহলে এটি হলো একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। নেক্সট দেখো, তো তোমাদেরকে বলে রাখি যে এই যে ভূমিরূপ প্রক্রিয়া, তো ভূমিরূপ প্রক্রিয়াকে প্রথমত তোমরা তিন ভাগে ভাগ করবে, একটা পার্থিব প্রক্রিয়া, মানব প্রক্রিয়া আর মহাজাগতিক প্রক্রিয়া, বা এখানে একটু লিখতে মিস্টেক হয়ে গেছে অপার্থিব প্রক্রিয়া। তো এই যে পার্থিব প্রক্রিয়া আছে এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, তাই তো এরপর দেখো এই অন্তর্জাত প্রক্রিয়াকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ধীর প্রক্রিয়া, আকস্মিক প্রক্রিয়া। আর এখানে বহির্জাত প্রক্রিয়াকে আমরা চারটি ভাগে ভাগ করেছি, একটি কি লিখেছি পর্যায়িতকরণ, ক্ষয়সাধন, স্তূপীকরণ আর আবহ বিকার। তো যদিও একটু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখো তাহলেই বুঝতে পারবে। আর আমরা এমসিকিউগুলো আমরা সম্পূর্ণভাবে তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি, উত্তর সহ আলোচনা করছি। তাহলে পার্থিব প্রক্রিয়া, তাহলে পার্থিব প্রক্রিয়া কি, পার্থিব প্রক্রিয়া হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তাই তো তাহলে পার্থিব প্রক্রিয়া বলতে ভূমিরূপ গঠনকারী সেই সমস্ত প্রক্রিয়াকে বোঝায় যা পৃথিবীর বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরের সৃষ্টি হয় এবং কর্ম সম্পাদন করে। তাহলে এখানে আমরা যে বললাম যে ভূমিরূপ গঠনকারী সেই সমস্ত প্রক্রিয়াকে বোঝায় যা পৃথিবীর বায়ুমণ্ডলে এবং ভূপৃষ্ঠে
এবং ভূ অভ্যন্তরে, ভূপৃষ্ঠ অর্থাৎ ভূ অর্থাৎ পৃথিবী, পৃষ্ঠ অর্থাৎ বাইরে, পৃথিবীর বাইরে, ভূ অভ্যন্তরে, ভূ অর্থাৎ পৃথিবী, অভ্যন্তরে অর্থাৎ ভেতরে। তাহলে পৃথিবীর ভেতরে কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে এবং কর্ম সম্পাদন অর্থাৎ কি হচ্ছে, কাজ করছে, তাই তো। তাহলে সেটি হলো পার্থিব প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে পার্থিব প্রক্রিয়া কাকে বলে বোঝা গেল। এখানে দেখো এবারে আছে মানব প্রক্রিয়া। মানব অর্থাৎ মানুষ, প্রক্রিয়া অর্থাৎ কাজ। তাহলে মানুষ যে কাজগুলো কিসের মাধ্যমে করছে, মানুষ যে কি কাজগুলো করছে, মানুষ মানুষ বিজ্ঞানের মাধ্যমে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিকে কাজে লাগিয়ে মানুষ নিজেও কি করছে, ভূপৃষ্ঠের রূপ প্রতিনিয়ত বদল করে চলছে। তাই এটি হলো মানব প্রক্রিয়া, তাই তো। তাহলে আমরা এখানে মানব প্রক্রিয়ার সংজ্ঞা কি বলবো, কাকে বলে। তাহলে মানব প্রক্রিয়া দেখো কাকে বলবে, কি লিখবে তোমরা সংজ্ঞাটি, যে পার্থিব প্রক্রিয়া ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিকে অবলম্বন করে মানুষ নিজ ভূপৃষ্ঠের রূপ প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন বদল করে চলছে। ফলে আধুনিক কালে মানুষের কাজও ভূমিরূপ প্রক্রিয়ার অবিভাজ্য অঙ্গ, তাই তো। তাহলে এখানে বলা হয়েছে যে আমরা কি বললাম, যে পার্থিব প্রক্রিয়া ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিকে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিকে অবলম্বন করে অর্থাৎ কাজে লাগিয়ে মানুষ নিজেও ভূপৃষ্ঠের কি হচ্ছে, রূপ পরিবর্তন করে দিচ্ছে প্রতিনিয়ত। এটি হলো মানব প্রক্রিয়া। যদি তোমরা উদাহরণ কি দিতে দিতে পারা যাবে, উদাহরণ নদীতে বাঁধ বেঁধে দেওয়া। তাহলে আমরা নিশ্চয়ই বা কোনো মানুষ বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে নদীকে বাঁধ বেঁধে দিচ্ছে, তাই তো। এছাড়াও কি করা হচ্ছে, পাহাড়ে চাষাবাদের জন্য ধাপ কেটে চাষাবাদের জমি তৈরি করা হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে, তাই তো। তাহলে এটি হলো মানব প্রক্রিয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি এই প্রক্রিয়াগুলো মানুষের পরিবর্তে প্রাকৃতিক শক্তিগুলো করতে পারতো, তাহলে কি হচ্ছে, অনেক দিন সময় লেগে যেত, অর্থাৎ কয়েক হাজার বছর সময় লেগে যেত। ঠিক আছে, আর বেশি বলবো না, আমরা মহাজাগতিক প্রক্রিয়া বোঝার পরে তোমাদেরকে আমরা এমসিকিউগুলো বলে দিচ্ছি। এরপরে মহাজাগতিক প্রক্রিয়া বা অপার্থিব প্রক্রিয়া নেক্সট। তো মহাজাগতিক প্রক্রিয়া বলতে কি বোঝায়, তো মহাজাগতিক প্রক্রিয়ার কথার অর্থ হলো, মহাজগৎ মানে তোমরা জানো, পড়েছ, মহাজগৎ অর্থাৎ বলা হচ্ছে কোনটা, এখানে মহাজাগতিক প্রক্রিয়া বা অপার্থিব প্রক্রিয়া অর্থাৎ তোমরা জগৎ শুনেছো, মহাজগৎ, তাই তো, তোমরা জগৎ পড়েছো। মহাজাগতিক, যে মহাজগৎকে দিয়ে এখানে শুরু করে মহাজাগতিক হয়েছে, তাহলে মহাজগতের কাজকে অবলম্বন করে, তাই তো, যে কাজটি সৃষ্টি হয়েছে বা গঠিত হয়েছে সেটি হলো মহাজাগতিক প্রক্রিয়া। তাহলে যদি আমরা অর্থাৎ এখানে মহাকাশ, যেটা মহাকাশ হচ্ছে সেই মনে রাখবে, মহাজাগতিক প্রক্রিয়া অর্থাৎ মহাকাশের কাজ, তাই তো। তাহলে মহাকাশের কাজ কি হবে, আমরা কি লিখতে পারি, মহাজাগতিক প্রক্রিয়া বা অপার্থিব প্রক্রিয়ার যদি বলে তোমাকে সংজ্ঞা দাও, তাহলে তুমি কি লিখবে, তুমি লিখতে পারো যে মহাকাশ থেকে ছুটে আসা উল্কা কখনো কখনো ভূপৃষ্ঠে আঘাত করে কি সৃষ্টি করে, খাদ বা বিশাল গর্তের সৃষ্টি করে, তাই তো। ফলে কি হয়, ভূমিরূপের পরিবর্তন হয়, তাই তো। ফলে ভূমিরূপের পরিবর্তন হয়, যাকে আমরা বলতে পারি অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক প্রক্রিয়া। যদি একটি উদাহরণ কি দিতে পারা যাবে, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের মিটিওর ক্রাটার, তাই তো, এটি হচ্ছে একটি অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়ার উদাহরণ, তাই তো। তাহলে এরপর তোমাদেরকে যে বলবো আমরা এমসিকিউগুলো পুরোপুরি তোমরা ধৈর্য ধরে এই ভিডিওর পরেও তোমরা এমসিকিউর জন্য অপেক্ষা করে আছো, যদিও ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখো। আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রশ্ন হবে যে ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বোঝো, একটি মানব প্রক্রিয়ার উদাহরণ দাও আর একটি মহাজাগতিক প্রক্রিয়ার উদাহরণ দাও। তোমরা শিওরলি এখান থেকে ভূমিরূপ কি
ভূমিরূপ কি বা ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বোঝো, এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এরপর আমরা এমসিকিউগুলো তোমাদের কাছে তুলে ধরছি। দেখো যে এমসিকিউগুলো তোমাদের কাছে তুলে ধরেছি, ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি কি কি? নদী, হিমবাহ, বায়ু, ভৌমজল, শব্দ তরঙ্গ ইত্যাদি। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হলো প্রধানত কোন প্রক্রিয়া? পার্থিব প্রক্রিয়া। ভূমিরূপ প্রক্রিয়া কয় প্রকার ও কি কি? 3 প্রকার, যথা পার্থিব প্রক্রিয়া, মানব প্রক্রিয়া আর মহাজাগতিক প্রক্রিয়া, তাই তো? এরপর দেখো ভূমিরূপ গঠনের মানব প্রক্রিয়ার একটি উদাহরণ দাও। উত্তর কি লিখবে? পাহাড়ের চাষাবাদের জন্য ধাপ কেটে জমি তৈরি করা। 5 নম্বরে পার্থিব প্রক্রিয়া কয় প্রকার ও কী কী? এখানে লিখবে পার্থিব প্রক্রিয়া 2 প্রকার, যথা অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। 6 নম্বরে দেখো আলোড়ন সৃষ্টি করে। আলোড়ন সৃষ্টি করে কোথায়? ভূ অভ্যন্তরে, ঠিক আছে। এরপরে 7, আলোড়ন 2 প্রকার, যথা ধীর আলোড়ন ও আকস্মিক আলোড়ন, এটি শূন্যস্থান হতে পারে। এরপরে 8 নম্বরে দেখো ধীর আলোড়ন 4 প্রকার, মহীভাবক আলোড়ন, ঠিক আছে, গিরিজনী আলোড়ন, এরপর ইউস্ট্যাটিক সঞ্চালন। তাহলে 1, 2, 3 আর 4, তাই তো? তো তাহলে এখানে যে ধীর আলোড়ন 4 প্রকার, মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, ইউস্ট্যাটিক সঞ্চালন আর সমস্থিতিক আলোড়ন, তাই তো? এরপর দেখো মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়ন কি হচ্ছে, মানে বলতে কি বোঝো? ভূ অভ্যন্তরে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উল্লুব্ধভাবে কাজ করে এবং বিভিন্ন মহাদেশীয় অংশ গঠন করে, তাকে মহীভাবক আলোড়ন বলে। গিরিজনী আলোড়ন কি? ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে কাজ এবং শিলায় ভাঁজ ফেলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, তাই হলো গিরিজনী আলোড়ন। আকস্মিক আলোড়ন কয় প্রকার? আকস্মিক আলোড়ন 2 প্রকার, যথা ভূমিকম্প ও অগ্নুদ্গম, ঠিক আছে। নেক্সট, বহির্জাত প্রক্রিয়ার উদাহরণগুলি দাও। নদী, হিমবাহ, শব্দ তরঙ্গ, বায়ু, ভৌমজলের কাজ, আবহবিকার ইত্যাদি। বহির্জাত প্রক্রিয়া কয় প্রকার ও কী কী? 4 প্রকার, যথা পর্যায়িতকরণ, ক্ষয়সাধন এবং অবরোহণ, স্তূপীকরণ বা আরোহণ এবং আবহবিকার। এরপরে বহির্জাত প্রক্রিয়ার কি হচ্ছে, যে বহির্জাত প্রক্রিয়া যে নিয়ন্ত্রকগুলির দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হারে প্রভাবিত হয়, সেগুলো কি কি? জলবায়ুর পরিবর্তনশীল প্রকৃতি, ভূমির ঢালের পরিমাণ, শিলার প্রকৃতি, মানুষের অর্থনৈতিক ও সামাজিক ক্রিয়াকলাপ। 14 নম্বর প্রশ্নে চলে এসো। সমুদ্র তরঙ্গের মাধ্যমে আরোহণের উল্লেখযোগ্য উদাহরণ কি? সৈকত, ভূমি গঠন। এরপর আছে আবহবিকার। আবহবিকার কয় প্রকার ও কী কী? আবহবিকার 3 প্রকার, যান্ত্রিক বা ভৌত আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈব রাসায়নিক আবহবিকার। এরপর 16 নম্বরে চলে এসো। পৃথিবীর অধিকাংশ বড় নদী আরোহণ প্রবণ বা সঞ্চয় প্রবণ হয়ে ওঠে, যেমন কোথায়? ভারতে গঙ্গাতে। এরপর 17 নম্বর, কোনো 5টি প্রক্রিয়া রাসায়নিক আবহবিকার ঘটে: জলয়ন, আর্দ্র বিশ্লেষণ, জারণ, অঙ্গার এবং দ্রবণ। নেক্সট দেখো এখানে 18 নম্বরে জারণ প্রক্রিয়া লোহায় মরচে ধরে। তাহলে এখানে জারণ প্রক্রিয়া ড্যাশ দেবে। পর্যায়ন প্রক্রিয়ার প্রধান মাধ্যম কি? নদী, হিমবাহ, বায়ু ও সমুদ্র তরঙ্গ। 20 হচ্ছে পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন ঘটায় যে প্রাকৃতিক প্রক্রিয়া ভূমিরূপ প্রক্রিয়া বলে থাকে। এরপরে আন্তর্জাতিক প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ পার্থিব প্রক্রিয়া। 22 লিখবে পর্যায়ন প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ বহির্জাত প্রক্রিয়া। 23 লিখবে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। 24 লিখবে যে প্রক্রিয়ায় উপজাত দ্রব্য পরিবহনের মাধ্যমে স্থান পরিবর্তন করে না তা হলো আবহবিকার। এরপর এখানে ভূমিরূপ সংজ্ঞা অনুসারে যেসব রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ পৃথিবীর বহিরঙ্গের কি হচ্ছে পরিবর্তন ঘটায় তাকে বলা হয় ভূমিরূপ। তো এইগুলি ছিল তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এমসিকিউ, আর তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে
সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে যখন নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।